প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগে এবার বিরাট খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এবার কোমর বেঁধে নামছেন টলিউডের মিস্টার ইন্ডাস্ট্রি। আর প্রসেনজিতের এই কাজে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করে গোটা পশ্চিমবঙ্গবাসীকে এই চমক দিতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? ঠিক কি করতে চলেছেন তিনি? বাংলার বুকে কি করার পরিকল্পনা করছেন তিনি? দেখুন বিগ ব্রেকিং। ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল মহানায়ক সম্মান 2025 প্রদান অনুষ্ঠান। টলিউডের তারকা এবং প্রযুক্তিগত কুশলী শিল্পীদের সম্মানিত করার এই আয়োজন প্রতি বছরের মতো এবারও জমকালোভাবে অনুষ্ঠিত হয়। মঞ্চে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের বহু খ্যাতনামা ব্যক্তিত্ব, যার মধ্যে ছিলেন গৌতম ঘোষ, গার্গী রায়চৌধুরী, ইমন চক্রবর্তী, রূপঙ্কর বাগচি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরও অনেকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে বরাবরের মতোই ছিল আলাদা আকর্ষণ। তিনি মঞ্চে ছিলেন একদম এক কোণে, পরনে ধূসর ট্রাউজারের সঙ্গে একটি হালকা সাদা ক্যাজুয়াল শার্ট, চোখে কালো চশমা। কিন্তু অনুষ্ঠান চলাকালীন আচমকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটি নতুন প্রকল্প সম্পর্কে ঘোষণা করেন, যা শুনে খানিকটা চমকে ওঠেন অভিনেতা নিজেই। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রসেনজিৎ এখন শুধু প্রযোজনা নয়, সিনেমা হল তৈরির ব্যবসায় নামছেন। প্রায় 100টি জায়গায় ছোট আকারের 40 থেকে 50 জন বসার উপযোগী সিনেমা হল তৈরির পরিকল্পনা রয়েছে তার। মুখ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগ দেখে তিনি অত্যন্ত খুশি এবং এটি বাংলা চলচ্চিত্রের প্রসারে নতুন দিগন্ত খুলে দেবে। তিনি আরও জানান, এই ছোট সিনেমা হলগুলোর মাধ্যমে গ্রামাঞ্চল এবং প্রান্তিক এলাকাতেও সিনেমা পৌঁছে যাবে। এর ফলে একদিকে যেমন বাংলা সিনেমা নতুন বাজার পাবে, তেমনি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। মুখ্যমন্ত্রী আশাবাদী, এই মডেল অনুসরণ করে ভবিষ্যতে আরও অনেক উদ্যোক্তা এগিয়ে আসবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বাংলা সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আজকাল ধারাবাহিকগুলোতে নিত্যদিন বিষ খাওয়া, ঝগড়া বিবাদ, চক্রান্ত ইত্যাদি দেখানো হচ্ছে, যা সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে শিশু কিশোরদের মনে এর বিরূপ প্রভাব পড়ছে বলে তার আশঙ্কা। মুখ্যমন্ত্রী বলেন, মানুষের বিনোদনের চাহিদা থাকলেও সেটিকে গঠনমূলক উপায়ে পূরণ করা উচিত। শুধু টিআরপি বা চাহিদার কারণে প্রতিদিন অশান্তি দেখানো সমীচীন নয়। প্রযোজক ও পরিচালকদের উদ্দেশ্যে তার আবেদন, যেন ধারাবাহিকগুলোর মাধ্যমে মানুষের মধ্যে ইতিবাচক বার্তা ছড়ানো যায়। এদিন পরিচালক গৌতম ঘোষকে মহানায়ক শ্রেষ্ঠ সম্মান 2025 প্রদান করা হয়। পদ্মা নদীর মাঝি পার, মনের মানুষের মতো কালজয়ী ছবির জন্য তিনি বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য নাম। তার দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ এই সম্মান তার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। অভিনয়ের জন্য মহানায়ক সম্মান পান গার্গী রায়চৌধুরী। ইতি, মৃণালিনী, খাদ, হামির মতো সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে বহুবার। একই সঙ্গে সঙ্গীতে অবদানের জন্য এই সম্মান পান ইমন চক্রবর্তী ও রূপঙ্কর বাগচি। রবীন্দ্রসঙ্গীত থেকে আধুনিক সব ধারাতেই তাদের দক্ষতা উজ্জ্বল। এছাড়াও মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু এবং প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্যকেও এই পুরস্কারে সম্মানিত করা হয়। মোট 6টি বিভাগে এই পুরস্কার প্রদান করা হয়, যা বাংলা চলচ্চিত্রের বিভিন্ন স্তরের কৃতিত্বকে স্বীকৃতি দেয়। সবাই মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্মান পেয়ে কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল গান। সঙ্গীত পরিবেশন করেন নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর, রাঘব, জোজো, মনোময় ভট্টাচার্য, এমনকি আইএএস অফিসার বিবেক কুমার ও বাবুল সুপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।